हाय गाइज आजकेर ब्लगे आमी तोमादेरके स्वागत जानाई और आजकेर ब्लगटा किन्तु खूब स्पेशल कारण आजकेर ब्लगे आमी तोमादेर साथे शेयर करब एक खूब पार्सोनल जिनिस और खूब हैप्पी आमी सेटार जोन्नो। तो रिसेंटली आमार बिये ठीक हये गेछे और तार जोन्नोई आमार आज थेके प्रथम केनाकाटा शुरू होच्छे। तो आजके आमी जाচ্ছি बड़ बाजारे। आजकेर केनाकाटा किन्तु एकदम अल्प स्वल्पर उपर दिয়েই হবে कारण एखोनो बेश कयेकबार आमादेर जेते হবে बड़ बाजारे केनाकाटा करते। तो आजके जे केनाकाटागुलो करब एकदम छिमछामेर उपर केनाकाटा करब और तारपरे आस्ते आस्ते जत दिन जाबे आमरा व्यस्त हये पड़बो केनाकाटा करब और सबई तोमादेर साथे शेयर करब। तो चलो आजकेर ब्लगटा एखाने शुरू करा जाक। आमी जाচ্ছি बड़ बाजार, तोमरा देखते थाको और ओखाने आमी की की देखलाम की किनलाम सबई किन्तु तोमादेर साथे शेयर करब। तो चलो ताड़ाताड़ी करे शुरू करा जाक। तो ओखाने आमरा हावड़ा थेके बास धरे बड़ बाजारे नेमे पड़ेछिलाम एबं बड़ बाजारे नेमे बाबा सबाइके जिज्ञासा करेछिलो जे बासनपट्टिटा कोथाय आछे। तो ओखानकार लोकेराई किन्तु आमादेरके मार्केटटा देखिए दिएछे एबं ओखाने जानो तो सब जिनिसेर आलादा आलादा मार्केट आछे। तोमादेर जेटा केनार दरकार होबे तोमादेर प्रपार सेई मार्केटटातेई जेते होबे। तो आमरा ओखान थेके चले गेछिलाम ओई मार्केटटाते और ओई मार्केटे किन्तु सब माने पेतलेर जिनिसपत्र तोमरा पेये जाबे। एबार आमादेर ना कांसार जिनिसपत्र दरकार छिलो तो आमरा अनेक खुঁজেছি किन्तु आमादेर मैक्सिमाम दोकानेই बोले दिएछिलो जे पेतलेर जिनिसटा पाওয়া যাবে। तो फाइनली আমরা জিজ্ঞাসা করতে করতে এই দোকানটায় এলাম যেখানে 1500 টাকা কেজি দরে আমাদেরকে সবকিছু দেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে পানের ডাবর থালা বাটি গ্লাস আর যা যা দরকার ছিল নিয়ে নিয়েছি। তারপরেই না ওখান থেকে একটু এগোতে না এগোতেই আমি একটা শতরঞ্জির দোকান দেখতে পেলাম আর যেখানে না শতরঞ্জিগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর একটা শতরঞ্জি তো তোমরা জানো দিতে হয়, অ্যাকচুয়ালি শীতল পাটি দিতে হয়, কিন্তু আমরা ভেবেছি শীতল পাটি না দিয়ে শতরঞ্জিটাই দেবো, তাই শতরঞ্জি নিয়ে নিলাম। তারপরে বাবা টাকা পেমেন্ট করে দিল আর আমি না एक्चुअली ভিডিওটা নিতে পারিনি কারণ কি আমি আগেই দেখে বলে দিয়েছি যে প্যাক করে এনে দিন। তো উনি সোজা প্যাক করে নিয়ে চলে গেছেন। তো দেখো এই নীল রঙের শতরঞ্জিটা আমি পছন্দ করে নিয়েছি আর ওটা তোমরা একদম ওই মার্কেটটা থেকে সোজা এগোলেই তোমরা শতরঞ্জির দোকানটা দেখতে পেয়ে যাবে। তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম একটুখানি ছাতা দেখতে কারণ কি বর আর বউকে ছাতা দেওয়া হয়, এটা তো তোমরা জানো অনেকেই দেওয়া হয়। তো আমরা ওখানে যে বলেই দিয়েছিলাম যে আমাদের কেশি পালের ছাতা দেখাতে। তো উনি না বিভিন্ন টাইপের ছাতা দেখাচ্ছিলেন, যেমন দেখো প্রথমেই এই সবুজ কালারের ছাতাটা দেখিয়েছে। আমার না এই ছাতাটার আবার দেখো নেটটা ভালো লাগছিল খুবই, কিন্তু এই ছাতাটা আমার অতটা পছন্দ হয়নি। সবচেয়ে বেশি আমার বাবারই পছন্দ হচ্ছিল না। বাবার মতে যে এই কালারগুলো খুবই ম্যাড় দেখাচ্ছে। তো আমারও অবশ্য এইটা ভালো লাগেনি। তো ওখান থেকে আমরা আরেকটু এগিয়ে আরেকটা দোকানে চলে গেছিলাম যেখানে দেখো এই ছাতাটা আমার খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু কেশি পালের ছাতা না, এটা কিন্তু লোকাল ছাতা, কিন্তু আমার এই ছাতাটা খুব পছন্দ হয়েছে কারণ আমি রিসেন্টলি যখন দার্জিলিং গেছিলাম না ওখানে আমার এই ছাতা নেওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু আমি তখন নিতে পারিনি। আর এই ছাতাটা কিন্তু কেশি পালের, কিন্তু এই ছাতাটা আমার অতটা পছন্দ হয়নি। আমার অ্যাকচুয়ালি ওই ছাতাটাই পছন্দ হয়ে গেছে, তো আমি নীল ছাতাটা নিয়েছি। তারপরে ওই দোকানেই না ব্ল্যাঙ্কেটও পাওয়া যাচ্ছিল। তো আমি এই ব্ল্যাঙ্কেটটা দেখছিলাম, এই ব্ল্যাঙ্কেটটা আমার বাবা পছন্দ করেছিল, তবে আমার এই ব্ল্যাঙ্কেটটা অতটাও ভালো লাগছিল না। তো আমি বাবাকে বললাম যে ছাড়ো, আমি অন্য একটা দোকান থেকে দেখবো। তো ফাইনালি এই ব্ল্যাঙ্কেটটা বাবা বললো তাহলে নিবি না, তো ছেড়ে দে। তো বাবা ছেড়ে দিল। তারপরে আমরা বেরিয়েই যাচ্ছিলাম, তো ওরা এই লাল রঙের ব্ল্যাঙ্কেটটা বার করলো আর এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমার চোখে ধরে গেছিল। তো এই ব্ল্যাঙ্কেটটা আমি নিয়ে নিলাম আর এটা হচ্ছে ওই ঠিকানাটা। তোমরা একদম না বড় বাজারের চার মাথার মোড়ে এই দোকানটা পেয়ে যাবে, কেশি পাল লেখা। তারপরে ওই মোড়েতেই আমরা একটা মশারির দোকানে চলে গেছিলাম কারণ শীতল পাটির সাথে মশারি ব্ল্যাঙ্কেট এগুলো তো দিতে হয় তোমরা জানো। তো ওখানে যে আমরা মশারি চুজ করছিলাম। ও আর আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, ব্ল্যাঙ্কেটটার দাম কিন্তু নিয়েছে সামথিং 1500 to 2000 টাকা। আর তারপরে আমরা এই মশারিগুলো দেখছিলাম। তো তারপরে আমার এই গ্রিন কালারের মশারিটা পছন্দ হয়েছে আর আমি একদম প্রথমেই বলে দিয়েছিলাম যে এমন টাইপের মশারি দেখান যেটা দিয়ে কিন্তু হাওয়াটা প্রপারলি পাস করবে আর একদম যেন ভারী না হয় মশারিটা। তো উনি এই মশারিটা দেখালেন আর এর কিন্তু অনেক রকমের রং ছিল, যেমন তোমরা দেখতে পাচ্ছ নিচেই একটা কমলা রয়েছে আর এই কমলাটা কিন্তু একটু কমা দামি, কিন্তু এটার কোয়ালিটিটা ভালো না আর বড্ড খড়খড়ে, তবে এই মশারিটা কিন্তু বেশ সফট। তো আমি অবশ্য বাবাকে বলেছিলাম যে আরেকটু কয়েকটা দোকান দেখে নি, কিন্তু আরো কয়েকটা দোকান জানো তো আমরা দেখেছি, কিন্তু আমি এই দোকানের কালেকশনই সবচেয়ে ভালো পেয়েছি। তো তারপরে আমি ফাইনালি ওই গ্রিন কালারেরটা নিয়েছি। এটা কিন্তু নিইনি যেটা উনি প্যাকেটে ভরছেন, এটা কিন্তু আমি নিইনি, এর নিচে গ্রিন কালারেরটা নিয়েছি।
যাই হোক, তারপরে এটা নেওয়ার পরে আমরা চলে গেছিলাম একটু সায়া ব্লাউজ নেওয়ার দোকানে। কারণ কি ওখানে যে আমি আর মা কয়েকটা সায়া নেব বলে ঠিক করেছিলাম। সায়া তো সবসময়ই লাগবে, তুমি আমার বিয়ের পরও সায়া লাগবেই অনেক কটা নর্মাল শাড়ি পরার সাথে। আর জানো তো কোনো দিন আমি এরকম ভাবে সায়া কিনিনি, আমার মাকে বরাবর দেখেছিলাম সায়া কিনতে। যাই হোক, আমরা কয়েকটা সায়া নিয়ে নিয়েছি, তারপরে বলেছিলাম নাইটি দেখাতে। কিন্তু এই দোকানের ব্যাপার একটা প্রবলেম ছিল, কি বলতো, এই দোকানে অতটা ভালো কালেকশন ছিল না, তো আমরা নর্মাল কয়েকটা সায়াই জাস্ট নিয়েছি। তারপরে ওর উল্টো দিকে আমরা চলে গেছিলাম টাওয়েল দেখতে। এবারে এই ঠিকানাটা একটু বলে দিই, এটা হচ্ছে ওই বড় বাজারের মোড় থেকে কাপড়ের মার্কেটের দিকে আসতে একটা জায়গায় দেখবে ধোসা বিক্রি হয়, আর একটু এগোলেই দেখবে 2-3টে চায়ের দোকান আছে। তো ওখানে একটা বাঁ হাতের গলিতে কিন্তু এই দোকানটা পড়বে, বাঁ হাতের বোধহয় প্রথম বা দ্বিতীয় গলিতেই পড়বে, তোমরা দেখে নিও। তো ওখানে না এরকম পুরো টাওয়েলের একটা বড় দোকান আছে, ওখানে শুধু টাওয়েলই পাওয়া যায়। তো আমরা ওখানে যে ওনাদেরকে বলেছিলাম যে আমাকে পিঙ্ক কালারের টাওয়েল দিতে, কারণ কি এবারে আমি ঠিক করেছি যে গায়ে হলুদে না পিঙ্ক কালারের টাওয়েলটা গায়ে দেবো, কারণ ওই গামছা আমার অতটা ভালো লাগছে না, তো আমি মানে ভালো লাগেনি আর কি। তো আমি বলেছি যে পিঙ্ক কালারের টাওয়েলই আমি নেব। তো একদম উনি এবার পিঙ্ক কালারের টাওয়েল কিছুতেই বার করতে পারছিলেন না, উনি বলছিলেন নেই নেই। তো আমি মানে নিজে ওখানে খুঁজে খুঁজে বার করেছি জানো পিঙ্ক কালারের টাওয়েল। তো এইখানে দেখতে পাচ্ছ নীল রঙের টাওয়েলটা বরের জন্য নেওয়া হচ্ছে, এটা তত্ত্বে দেওয়া হবে। আর এই যে পিঙ্ক কালারের টাওয়েলটা এটা আমার জন্য নেওয়া হচ্ছে, মানে বর আর বউ। তো আমরা ওখানে একটুখানি দেখে নিচ্ছিলাম মাপগুলো ঠিকঠাক আছে কিনা। আমার বাবার তো এই টাওয়েলটাই ছোট লাগছিল, কিন্তু ওখানকার যে মানে যে মালিকটা উনি বললেন যে না এটাই স্ট্যান্ডার্ড সাইজ। তো দেখো এই দুটো টাওয়েল নিয়ে নিয়েছি, আর এছাড়াও আমি এই পিঙ্ক কালারের টাওয়েলটাও নিয়েছি। এটা ওই যে বললাম না যে গায়ে হলুদে আমি ইউজ করব, তো এই টাওয়েলটা নিয়েছি। তারপরে ওখান থেকে এবার খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে, কি করব। তো আমরা চলে গেছিলাম ধোসা খেতে। আর আমার না খুব ইচ্ছা ছিল যে বড় বাজার যখন যাব ধোসা খাবো, কারণ কি আমি খুব শুনেছি যে বড় বাজারের ধোসা নাকি খুব ভালো খেতে। জানি না মানে কে বলেছে জানি না, এত ইউটিউবে ভিডিও দেখি তো আমি বোধহয় শুনেছি, মানে কেউ না কেউ বলেছে এবং আমার সেটা মাথায় রয়ে গেছিল। তো যাই হোক, তো সেই জন্যই আমরা ওখান থেকে ধোসা খেয়ে নিলাম। আর আমি 1 প্লেটই অর্ডার দিতে বলেছিলাম, কারণ অতটা ধোসা আমি একা শেষ করতে পারতাম না, আর বাবা 1 প্লেট নিয়েছিল। তো যাই হোক, এই ধোসাটা খাওয়ার পর ওখানে দই বড়া বিক্রি হচ্ছে দেখলাম, তো আমার তো দই বড়াটা খেতে খুবই ইচ্ছা করছিল, তো আমি একটা দই বড়াও নিয়ে নিয়েছিলাম। দই বড়াটা সামথিং 15 টাকা নিয়েছে, আর ধোসাটা নিয়েছে 45 টাকা। তারপরে খাওয়া হয়ে যাওয়ার পর পেমেন্ট দেওয়ার পরে যেহেতু বিকেল হয়ে গেছিল, তো বাবা 1 কাপ চা খাচ্ছিল, আর বাবা যেহেতু চা খাচ্ছিল আর আমি তো ঠান্ডা লাগিয়ে ফেলেছি প্রত্যেকবারের মতন, তো সেই জন্য আমিও বললাম যে আমিও 1 কাপ চা খাই। তারপরে চাটা খেয়ে আমরা চলে গেছিলাম শাড়ি দেখতে। এবার ওনাকে যে আমি প্রথমেই বলেছিলাম যে বাড়িতে পরার মানে বিয়ের পরে যে আমি যে পরবো, মানে নর্মাল কয়েকটা শাড়ি থাকা দরকার পাতলা পাতলা, তো আমি বলেছিলাম কটন আর সিল্কের মিশ্রণে আমাকে শাড়ি দেখান। তো উনি না এই শাড়িগুলো দেখাচ্ছিলেন, যেটা আমার অতটাও পছন্দ হচ্ছিল না, আমার না কোনো ডিজাইনই এগুলোর মধ্যে ভালো লাগছিল না। তো আমি বলছিলাম আমাকে অন্য দেখান, আপনি নিজের মতন করে দেখান, আমার এগুলো ভালো লাগছে না। আর আমি না অত শাড়ি পরি না বলে আমি সত্যি করে শাড়ির নামগুলোও জানি না, আমি কি বলবো, আমার তো কিছু মাথাতেই আসছে না। ওখানে যে পুরো ব্ল্যাঙ্ক, অত চোখের সামনে শাড়ি, অথচ আমি নামই জানি না। আর ওনারা বারবার বলছেন যে আপনি শাড়ির নাম বলুন, তো নাম বললে আমরা বার করে দেবো। কিন্তু আমার যেহেতু শাড়ির নাম জানা ছিল না, আমি বললাম আপনি নিজের পছন্দ মতন বার করুন। তো উনি দেখুন এই শাড়িটা যেটা বার করেছে, এগুলো না লিনেনের শাড়ি, আর লিনেনের শাড়ি খুব ভালো হয়, খুব হালকা পাতলা হয় এবং পরেও আরাম আছে। তো এই শাড়িগুলো আমার বেশ পছন্দ হয়েছিল, আমার মায়েরও পছন্দ হয়েছিল। তো এইখান থেকে এই যে একটা হলুদ শাড়ি দেখছো, এইটা না মা কিনেছে, কারণ কি গায়ে হলুদে মা পরবে বলে এই হলুদ শাড়িটা কিনেছে। আর আমিও ভেবেছিলাম একটা, মানে আমারও হলুদ শাড়ি খুব পছন্দ হয়ে গেছিল, তো আমিও একটা হলুদ শাড়ি নেবই। আমি গায়ে হলুদে পরবো না, তবে আমি যখন খুশি পরবো, কারণ আমার হলুদ মানে শাড়ি বলো হলুদ জামা বলো আমার খুবই ভালো লাগে। তো সেই জন্য উনি বাকি শাড়িগুলো গুটিয়ে নিয়ে আরো কয়েকটা শাড়ি দেখাচ্ছিলেন। আর তারপরে আমি আরো কিছু কালেকশন থাকলে দেখাবো। আর এই শাড়িটা দেখো, এটা অর্গানজার উপর শাড়ি, এটা উনি বার করার সঙ্গে সঙ্গেই আমার খুবই পছন্দ হয়ে গেছে। তো আমি একদম এই শাড়িটা আগেই বুকড করে নিয়েছি। এই যে তোমরা দেখছো তুতে কালারের এইটা, আর আমার অরেঞ্জটা অতটাও পছন্দ হয়নি, তো এটা আমার বাবারও পছন্দ হয়ে গেছিল। তো এটা আমি আইবুড়ো ভাতে পরবো বলে এখন থেকেই তো যেহেতু আমার ব্লু কালারের শাড়িটা পছন্দ হয়েছে, তো ওরা ওই জন্য আরো ব্লু এর উপর শাড়ি দেখালো। এই শাড়িটা, এটা আমার একটু পছন্দ হয়নি। তারপর মেরুনের ওপরেও দেখাচ্ছিল, এটাও কিন্তু আমার অতটা ভালো লাগেনি। তারপরে কিন্তু ওরা যে এই শাড়িটা বার করেছিল না, এটা আমার খুবই ভালো লেগে গেছিল, এবং আমি এখনো ভাবছি এই শাড়িটা আমি কেন নিলাম না। কিন্তু সেই মুহূর্তে আমার বাবা মায়ের এই শাড়িটা পছন্দ ছিল না বলে এই শাড়িটা আমি নিলাম না। তারপরে ওরা অবশ্য আরো বিভিন্ন ভ্যারাইটির শাড়ি বার করছিল ওই ডিজাইনের ওপর, কিন্তু আমার পছন্দ হয়নি। তো এই শাড়িগুলোও আমার পছন্দ হয়নি,
তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে বললাম থাক, এবার জামাই বরণের জন্য আমার মায়ের যে শাড়ি লাগবে সেই জন্য একটা গরদের শাড়ি ভালো দেখে দেখাতে। তো ওনারা প্রথমেই এই শাড়িটা বার করেছিলেন এবং এই শাড়িটা আমার আর মায়ের এক নজরেই পছন্দ হয়ে গেছে। কিন্তু বলে না, এক নজরে পছন্দ হলেও আমরা যতক্ষণ না আরো কয়েকটা দেখি ততক্ষণ মন ভরে না। তো আমরা বলেছিলাম যে আরো বেশ কয়েকটা শাড়ি দেখাতে, তো সেই জন্য উনি আমাদের আরো কয়েকটা শাড়ি বার করে করে দেখাচ্ছিলেন। তার মধ্যে এই শাড়িটাও আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু এই শাড়িটার থেকেও প্রথমে শাড়িটা একটু বেশি সুন্দর লাগছিল বলে আমরা বললাম ওই শাড়িটাই আমাদের প্যাক করে দিন, আর দেখাতে হবে না। তারপরে একটুখানি বললাম যে বিয়ের বেনারসি দেখান, যদিও বিয়ের বেনারসিটা আমি এখান থেকে কিনবো না, আমি আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকেই কিনবো, কিন্তু তাও একটুখানি দেখছিলাম যদি কিছু পছন্দ হয় তো সেই জন্য। আর এই কালেকশনগুলো কিন্তু আমার বেশ ভালোই লাগছিল, কিন্তু আমি এখান থেকে কিনবো না বলে ফার্দার আর দেখলাম না। তারপরেই আমরা চলে গেছিলাম একটুখানি চুড়িদার কিনতে, ওখান থেকে বেশ কয়েকটা চুড়িদার পিস কিনে নিয়ে তারপরে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর তোমাদের ভিডিও শেষে দেখো ওই শাড়ির দোকানের আমি অ্যাড্রেসটা দিয়েছি, আর এই মুহূর্তে নাম্বারটা পাইনি কারণ আমি বাড়ি এসে দেখলাম যে নাম্বারটা নেই বিলে। তো আমি পরের ভিডিওতে অবশ্যই নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।